ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলবো আপনাকে বিনয়ের সাথে, এবং সবারই এটা জানা প্রয়োজন। আগে যেমন আপনার মধুপুর বা সিরাজগঞ্জ, বগুড়া, অন্যান্য রোডে যে সকল গাড়ি যেত, নির্ধারিত যে ভাড়া, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক কমে অনেক কোম্পানি বহন করত। আর যখনই ঈদ আসে, ঈদের সময় আগে যেমন ধরেন আপনার ময়মনসিংহ বা টাঙ্গাইল, এই সকল জায়গায় যে সরকার নির্ধারিত ভাড়া তার চেয়ে 20 টাকা, 50 টাকা, 100 টাকা কম নিত প্রত্যেক গাড়ি, প্রত্যেক সার্ভিসেই। রংপুরের ভাড়া 800 টাকার উপর, ওখানে 600 টাকা, 650 টাকায় রংপুর নিত, প্যাসেঞ্জার ক্যারি করত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কিন্তু ঈদ আসার পরে এরা তো আর এইটা ক্যারি করছে না। এটা সরকার যে নির্ধারিত ভাড়া, সরকার নির্ধারিত ভাড়ায় বেশি কোনো ভাড়া নিচ্ছে না। দ্যাট ইজ গভর্নমেন্ট নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছে না। এখানে টার্মিনালে বিআরটি এর ম্যাজিস্ট্রেট, বিআরটি এর ডাইরেক্টর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটর করছেন। আমাদের কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এবং ফেডারেশনের সিনিয়র বা সহসভাপতি সাদিকুর রহমান হিরু, ওনারাও নিজেরা এটা পর্যবেক্ষণ করছেন এবং সারাক্ষণ মনিটর করছেন। পুরা টার্মিনালটাই সিসিটিভির নিয়ন্ত্রণে, এবং আমরা কোথাও কোনো সমস্যা হইলে আমরা এটা বুঝতে পারি, দেখতে পারি। আপনি দেখুন, সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল, এখন কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল বিভিন্ন যানজট, প্রাইভেট কার, মোটরসাইকেল বাইরে রাখার ফলে। এখন এটা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আসছে এবং সুন্দরভাবে যাত্রীরা যাচ্ছে। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের জন্য গাড়িগুলো বের হতে পারতেছে না? হ্যাঁ, না না না, বিআরটিএ নির্ধারিত ভাড়া নিচ্ছে। ঈদের আগে যে রোডে মালিকরা ইচ্ছাকৃতভাবে কম নিত ভাড়া, ইচ্ছাকৃতভাবে কম নিত, আমি তো বললাম আপনাকে, যেমন রংপুরের ভাড়া 800 টাকার উপরে, রংপুরের এখানে 650, 700 টাকায় কোনো কোম্পানি নিত, 650, কোনো কোম্পানি নিচ্ছে 700, এইভাবে নিত। কিন্তু এটা ঈদের আগে নিত বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে কম। এখন বিআরটিএর যে নির্ধারিত ভাড়া, ওই বিআরটিএর নির্ধারিত ভাড়াই নিচ্ছে। তাতে কোনো কাউন্টারে হয়তো 50 টাকা বেশি হয়, 50 টাকাই হয়। এইটা নিয়ে যাত্রীদের একটা ভুল বোঝাবুঝি, এটা যাত্রীদের অজ্ঞতার কারণেই এইটা হচ্ছে। আচ্ছা, আরেকটা ছোট কথা, যে ময়মনসিংহের আমরা অনেকগুলোর মধ্যে এনার উপর অনেক চাপ দেখতে পাচ্ছি, কারণ অন্য বাসগুলো ডিরেক্ট নাই, মানে এর ফলে ভোগান্তি 3-4 ঘন্টা সকাল থেকে এসে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এইটার সমাধান? আচ্ছা, এটা দেখুন, এনার উপর চাপ বেশি। এটার কারণটা হইল এনা পরিবহন দীর্ঘদিন যাবত, এনা পরিবহন এই টার্মিনাল থেকে বেরোনোর সময় গেটটা লক করে, ময়মনসিংহ যে গেটটা খুলে। আর অন্যান্য যত সার্ভিসগুলি আমাদের আছে, এই যে পিছনে অনেক সার্ভিস দেখেন, শৌখিন, শ্যামলী, ইমাম, আলম এশিয়া, এগুলি কিন্তু সব ময়মনসিংহের সার্ভিস। এই সার্ভিসগুলি এখান থেকে ঢাকার থেকে ময়মনসিংহ পর্যন্ত ডাইরেক্ট যায় না, এরা জায়গায় জায়গায় 3-4টা স্টপেজ দেয়। যেমন এরা স্টপেজ দেয় এয়ারপোর্টের সামনে, টঙ্গীতে, গাজীপুরে, ভালুকায় 4-5টা স্টপেজ দেয়। তো এই যে স্টপেজ দেয়, এইটা যাত্রীরা পছন্দ করে না। ঈদের আগে যেহেতু এরা স্টপেজ দিচ্ছে না, এরা ডাইরেক্ট প্যাসেঞ্জার ক্যারি করতেছে, কিন্তু মানুষের যে আস্থা, এই আস্থাটা এদের উপর নাই। এরা আস্থা হারাইয়া ফেলাইছে জায়গায় জায়গায় লোকাল করতে করতে। এই হয়েছে ঘটনা। এনার উপর মানুষের আস্থা আছে, এদের উপর আস্থা নাই।